আসসালামু আলাইকুম। আজ আমি নিউ কারিকুলাম সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট নিয়ে আলোচনা করব গ্রেড 6 টু ক্লাস 9। যেহেতু আমাদের এখনই ক্লাস 10 সরকার এখন সামনের বছরই পদে গ্রহণ করবেন, তো আমি ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত আলোচনা করব বিস্তারিত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারবেন। চলুন আমরা এই কারিকুলাম নিয়ে কিছু আবিষ্কার আছে আমাদের মানুষের মধ্যে, সেগুলা এক নম্বর হচ্ছে অভিভাবকরা প্রশ্ন করে যে আমার বাচ্চা পরীক্ষা নাই কীভাবে পড়বে। দুই নম্বর হচ্ছে বইতে ছবি, কোনো ছবি, শুধু ছবি আর ছবি, লেখা বা গল্পই নেই, আমি বাচ্চাকে কী পড়াবো। তিন নম্বর, ছবি দেখে কী শিক্ষা গ্রহণ করবে আমার বাচ্চা, এখন তো আর কোনো পরীক্ষাই নেই, কোথা থেকে শুরু করবে আমার বাচ্চা, উপরের ক্লাসে কী পড়বে। আগে তো ক্লাস 8-এর পরীক্ষা ছিল, ক্লাস 10-এর পরীক্ষা ছিল, এখন তো তাও নেই। আরও অনেক গল্প আছে। সব দোষ সরকারের, শিক্ষকের আর শিক্ষামন্ত্রী। পরিশেষ হয় এখন আমাদের উপায় আসুন আমি নিজে থেকে একটা গল্প বলি আপনাদের, তাহলে আপনারা অনেক কিছুই বুঝবেন আশা করি ইনশাল্লাহ। একদিন এক শিক্ষক, প্রাইমারি শিক্ষক, হয়তো উনি পড়াইতেছিল, আমার এক স্যারে বলছিল যে পড়াইতেছিল, ক্লাসে অনেক ছাত্র ছিল, তখন স্যারের ক্লাস ছিল সীমিত 1 ঘন্টা মাত্র, আর ছাত্র ছিল অনেক। তখন স্যার পড়াইতেছিল মাহেরও তো আমার মাথা। তখন ওই একটা বাচ্চা, একটা ছাত্র ওইখান থেকে বাসায় গিয়ে পড়তেছিল মাই হেড স্যারের মাথা। স্যার যে ক্লাসে পড়াইছিল মায়েরও তো আমার মাথা, তখন ছাত্র বলছিল যে স্যারকেই বুঝাইছে হয়তো মায়েরও তো স্যারের মাথা, এটাই পড়তেছিল। তখন বাসায় দাদা ছিল, দাদা তো গরমে, তুমি কি পড়তেছিলা, এটা তুমি কি পড়তেছো, বলো মায়েরও তো আমার মাথা। দাদা তো বয়স্ক লোক, অনেক গরম হয়ে গেছে। তখন দাদা যখন চলে গেল, তখন বলছে যে মনে হয় স্যার বলছিল আমার দাদার মাথায়। তখন ওই ছাত্রটা পড়তেছিল যে মায়েরও তো দাদার মাথা। তখন একটা লোক ওইখান দিয়ে যাইতেছিল, তখন শিক্ষিত লোক, তখন সে বলতেছে যে বাবু বলো মায়েরও তো আমার মাথা। তখন ওই লোকটার কথা সে শুনতেছিল না, তখন সে তার মতোই পড়তেছে। তখন ওই শিক্ষিত লোক বলতেছে যে মায়েরও তো আমার মাথা। তখন ছাত্র বলতেছিল মায়েরও তো আপনার মাথা। তখন তিনি একটা উপায় বাইর করলো যে বলো তো মায়েরও তো তোমার মাথা। তখন বাচ্চাটা বলছে মায়েরও তো আমার মাথা। তো সরকার এখন চাইতেছে যে সব কিছু যাতে সে বুঝতে পারে, সে তাকে দেখে বুঝে শিখে তারপর যাতে প্রয়োগ করতে পারে। আমাদের অনেক ছেলে মেয়ে আছে এখানে পর্যন্ত রিডিং পারে না, এখন যাতে সরকার চাইতেছে যখন ক্লাস 10-এর মধ্যে সে ইংরেজিতে কথা বলতে পারে। তো আসুন আমরা বর্তমান যে রূপরেখাটা আছে, কারিকুলামটা আছে, এই বিষয়ে একটু আমরা জানি। বর্তমান শিক্ষা রূপরেখা 2021 এর মূল উদ্দেশ্য হচ্ছে শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। এটি 4টি বিষয়ের উপর বিশেষভাবে নজর রেখেছে। আমি আবার বলি, বর্তমান শিক্ষা এটি হচ্ছে রূপরেখা 2021 এর মূল উদ্দেশ্য হচ্ছে শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। এটি 4টি বিষয়ের উপর বিশেষ করে জোর দিয়েছে। চলুন আমরা যে 4টি বিষয় আছে সে 4টি বিষয় কি একটু জেনে নিই। এখানে একটা সাইকেল আছে, যেটা আমরা এই শিখন রেখা রূপরেখার মধ্যে সাইকেল আছে 3টা, আপনারা দেখতে পারতেছেন। 1 নম্বর হচ্ছে আমরা কি দেখলাম? একটা কেক দেখলাম। কি দেখলাম? একটা কেক। 2 নাম্বার হচ্ছে জানলাম বা বুঝতে পারলাম। 3 নাম্বার হচ্ছে শিখলাম। আর 4 নাম্বার হচ্ছে প্রয়োগ করলাম। আসুন আমরা একটা ভিডিও দেখি। সর্বপ্রথম একটা কেক, এই কেকটা, এই কেকটা বাচ্চা মেয়েটা দেখলো যে তার মায়ে কেক তৈরি করছে। তখন সে তার মাকে জিজ্ঞাসা করলো যে মা, আমিও তো কেক তৈরি করতে চাই, কেক তৈরি করতে কি কি লাগে। তখন তার মায়ে বলল যে কেক তৈরি করতে যা কিছু উপাদান প্রয়োজন সব কিছু তাকে বলল, যে দুধ, চিনি, কেক তৈরি করতে যে উপাদানগুলো প্রয়োজন সবগুলো তাকে বলল। তখন সে কী করলো, মায়ের কাছ থেকে সে শিখলই। প্রথম সে দেখলো, তারপর মায়ের কাছ থেকে সে জানলো কীভাবে এটা তৈরি করতে হয়। তখন সে নিজেই একটা কেক তৈরি করে ফেললো। তাহলে কি হইল এখানে, আমরা প্রথম দেখলাম, জানলাম, শিখলাম, তারপর প্রয়োগ করলাম। আচ্ছা, আমরা দেখতে পারতেছি আমাদের সাইকেলটা কি হইল, দেখলাম বা বুঝতে পারলাম। 3 নম্বর হচ্ছে শিখলাম,
প্রয়োগ করলাম। ওই যে আমরা যে সাইকেলটা, একটা কেক প্রথম দেখলো মেয়েটা, তারপর হচ্ছে সে জানলো, 3 নাম্বার হচ্ছে সে শিখলো তার মায়ের কাছ থেকে, 4 নাম্বার হচ্ছে প্রয়োগ করলো। আশা করি সবাই বুঝতে পারছেন যে বর্তমান শিক্ষার যে সাইকেলটা। এখন আমরা ক্লাস 6-এর একটা বই থেকে একটা উদাহরণ দেবো। আমি এখন ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীতে বইতে, এটা আমরা বলি এখানে প্রথম 1, ক্লাস 6-এর এটা প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্স 1। এখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে টকিং টু পিপল। এখানে বোঝাই যাইতেছে যে মেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাসের উপরে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তো এখন দেখেন নিচে কিন্তু নিউ ভোকাবুলারি দেওয়া আছে, যে এই বাচ্চারা কিন্তু এখান থেকে ভোকাবুলারিগুলো শিখতে পারবে, অনেকগুলো ভোকাবুলারি, এবং পিছনে বইয়ের একদম পিছনে পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে এগুলো অর্থসহ, এবং কি এর সিনোনিম, এর কয়টা আর সিনোনিম রয়েছে এগুলো কিন্তু পিছনে দেওয়া আছে, এবং অ্যান্টোনিমগুলো পিছনে বইয়ের পিছনে দেওয়া আছে। তবে আমাদের শব্দ অর্থ বা মেকিং সেন্টেন্স বা অ্যান্টোনিম বা সিনোনিম এগুলোই মুখস্থ করা আমাদের এগুলা না। আমাদের ল্যাঙ্গুয়েজ, এই যে টকিং টু পিপল, এখানে মূলত ল্যাঙ্গুয়েজ ফোকাস নিয়ে আলোচনা করছে। তো আমরা এখানে যে এক্সপিরিয়েন্সগুলো, ছাত্রছাত্রীর যে এক্সপিরিয়েন্স, এইটা পুরাটা যে ছবিটা দেওয়া আছে সেইখান থেকে দেখলে, প্রথম সে দেখলো, তারপর হচ্ছে সে বুঝলো, তারপর হচ্ছে সে, অথবা যে বললাম, তারপর হচ্ছে সে কী করলো, শিক্ষকের মধ্যে শিখলো, তারা ক্লাসের মধ্যে আলোচনা করলো, তারপর হচ্ছে সে কী করলো, শিক্ষকের কাছে উপস্থাপনা করলো। আশা করি সবাই বুঝছেন। আমাদের যে শিক্ষকদের যে টিজি গাইডটা আছে, টিচার্স গাইড, আর স্টুডেন্ট এসবির মধ্যে মানে কয় ঘন্টা আছে সেটা কিন্তু এসবির মধ্যে নেই। টিচার্স বুক যেটা, ওইটার মধ্যে আছে যে সে কত ঘন্টা পড়াবে। আমাদের একটু আমি বুঝিয়ে বলি, সেটা হচ্ছে এখন যে সরকার থেকে যে বইটা ছাত্রছাত্রীকে দেওয়া হয় সেটাকে বলা হয় এসবি, মানে হচ্ছে স্টুডেন্ট বুক। এবং আমাদের শিক্ষকদের জন্য একটা টিজি গাইড আছে, সেটা হচ্ছে টিচার্স গাইড, যেটা দেখে আমরা কয় ঘন্টা পড়াবো। যখন এখানে দেখা যাইতেছে, আমি যার মাত্র দুইটাই আমি আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে টকিং পিপল, এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস নিয়ে আলোচনা করছে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ফোকাস। তো এখান থেকে ছাত্রছাত্রীর যে এক্সপিরিয়েন্সগুলো সে নিবে, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে এখানে ফার্স্ট স্টুডেন্ট উইল বি এক্সপোজ টু ভেরিয়াস এলিগেশন অর সিচুয়েশন, মানে হচ্ছে প্রথমে ছাত্রীরা বিভিন্ন চিত্র বা পরিস্থিতির মুখোমুখি হবে। আমি আবার বলি, প্রথমত ছাত্রীরা বিভিন্ন চিত্র বা পরিস্থিতির মুখোমুখি হবে। তারপর বললো দেন দে উইল রিড দ্য কনভারসেশন অফ ভেরিয়াস সিচুয়েশন। এখানে বলল তারপর ছাত্রছাত্রীরা বিভিন্ন পরিস্থিতির কথোপকথন করবে, মানে হচ্ছে তারা একে অপরের সাথে আলোচনা করবে। তাহলে প্রথমে কী হইলো, প্রথমে তারা চিত্র দেখলো, তারপর হচ্ছে একে অপরের সাথে আলোচনা করলো, শিক্ষকের সাথে আলোচনা করলো। এভাবে এক্সপিরিয়েন্সগুলা অর্জন করতে হবে। এখন আমরা আসি মূল উদ্দেশ্য যেটা বলে আমরা পরীক্ষা নেই, কোন ক্লাস উঠলে কী পড়বে, কয়টা পরীক্ষা দিবে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কম্পিটেন্সি অর্জন করা। সে যদি কম্পিটেন্সিগুলা শিকনফলগুলো শেষ করতে পারে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আসুন আমরা কম্পিটেন্সিগুলো দেখি কোন ক্লাসে কয়টা। এখন আর ক্লাস 6 বলা যায়, এখন বলতে পারবো গ্রেড 6-এ কম্পিটেন্সি হচ্ছে 4টা। আমি আবার বলি, গ্রেড 6 কম্পিটেন্সি হচ্ছে কয়টা, 4টা। গ্রেড 7-এ হচ্ছে কম্পিটেন্সি কয়টা, 4টা। গ্রেড 8 কম্পিটেন্সি 5টা। গ্রেড 9 কম্পিটেন্সি 5টা। গ্রেড 10 এখনও নির্দেশ আসে নাই এখানে কি, তো আমরা আশা করি এখানে 5টা বা 4টা, টোটাল 23, অথবা 23 বা 22, যদি 4টা হয় 22। তো এই সবগুলাই শিক্ষকদের টিজি গাইডের মধ্যে দেওয়া আছে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি কোন ক্লাসে কয়টা কম্পিটেন্সি, কোন চ্যাপ্টারগুলা কম্পিটেন্সি, সেগুলো আমি লিখে দেবো ইনশাল্লাহ। আর সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।